আমি কি করব উপায়? তাই সেই বেদনায় আমি বসে আছি। তখন তার সহধর্মিনী পায়ে ভক্তি চুম্বন দিয়ে বলল, আপনার বেদনা কেন? আমাদের ঘরেই তো আছে অতীত রূপে নারায়ণ, তার সেবা দেব বাহির থেকে কেন? একটা কথা আছে না যে গুরুর সেবা কামলা দেওয়া হয় না, কে নিজেই করা লাগে। যখন পরিয়াবর দরবার শরীফে যায়, আমার রাজা নিজের হাতে যাইয়া পায়খানা পরিষ্কার, বাথরুম পরিষ্কার। কি বাবা, এর চেয়ে শ্রেষ্ঠ গোলামি আর কিছু থাকতে পারে? এজন্য গুরুর দরবারে যাইয়া যত আবর্জনা পরিষ্কার করবেন, ততই আপনার ভিতরের আবর্জনাগুলি ঝরে ঝরে আপনি খাটের উপরে বৈশা বৈশা আদেশ করবেন, তাতে আপনার কোনো দিন আপনার ভিতর পরিষ্কার হবে না। সেরা ডিউটি পায়খানা পরিষ্কার। যেই দরবারে যাই, দু একটা ছেলে টেলে তো আসে, মাগো কি করব? একটা কাজ করো, এই দরবারের যত বাথরুম আছে সব পরিষ্কার করো, ধরো টাকা নাও, একটা হারপিক কিনো, একটা ব্রাশ কিনো, এইটাই তোমার। বাবার এই যে নগদ দিবেন, নগদ লইবেন, এখানে কোনো বাকির কারবার নাই, এটা হলো নগদ 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 ভগবান, এর আর মিস নাই। তাই আমি কোথায় বললাম কথাটা, যে কামলা দিয়া গুরুর সেবা হয় না, ভজন হয় না। এই জন্য বলেছে, হে আমার রাজন, আমাদের ঘরে আছে 7 রাজার ধন, আমাদের ঘরে আছে বিশ্বকেতু, একমাত্র পুত্র, তাকে দিয়ে দেন গুরুর সেবায়। বাবা, ধন না থাকলে আপনি বিসর্জন করবেন, ধন থাকলেই তো বিসর্জন করবেন। তাই বলা হয় যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সে হয় রোগী। নিজের সম্পদ দিয়ে আপনার ভজন করতে হবে। স্বামী স্ত্রী দুইজনে মিলে গোস্ত বানাইল, এর নামে সহধর্মিনী, জেনে রাখা স্বামীর সুখে সেই সুখী, স্বামীর সুখে সেই সুখী, স্বামীর সুখে সেই সুখে, স্বামীর সুখে সেই সুখী, কখনো না হবে দুঃখী গো, স্বামীর সুখে সেই সুখী, কখনো না হবে দুঃখী গো, স্বামীর সুখে সেই দুঃখী। এর নাম হয় সহধর্মিনী, তার নাম হয় সতী। সতী রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি। সতীর পতি মরে না, কোনোদিনই মরে না, অকালে সেই পতির বিন্দু ঝরে না। এই আমি কেমন সতী, আমার পতিকে যদি আমি প্রতিনিয়ত হত্যা করি, হত্যাকারী বানাই, তাহলে আমি কখনো তার সহধর্মিনী হতে পারি না। তারেই বলে সতী, যে রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি। এই জন্য বলা হয়েছে নিম্নদ্বার নয়, নিম্নদ্বারে শুধু ধ্বংস, লন্ড বন্ড হয়ে যায় খণ্ড, সেখানে হয় ধ্বংস। আমারই অংশ করে দেই ধ্বংস, তার নাম রাখি আমি বংশ। তা কখনো বংশ হতে পারে না। তাই যদি হতো, কত রাজা বাদশাহ আইলো আর গেল, কয়েকশো পোলাপানা ছিল, তা গো একটা ইটও নাই, কোনো অস্তিত্ব। আর প্রেমের সন্তান কারা, যারা নাকি শিষ্য বালক, নাভির নিচে না বাবা, ঊর্ধ্ব দেশে যেখানে সৃষ্টি হয়, যেখানে সৃষ্টি বলা হয় শিবলিঙ্গ দ্বারা যাহা প্রকাশ হয়, সেটাই হলো ভক্ত শিষ্য। দেখতে পাই আমরা সেই দৃশ্য। আর নিচে সেটা হলো জীবলিঙ্গ। জীবলিঙ্গের সঙ্গ করলে সেখানে তোমার রতি ভঙ্গ হয়।
যেই রতি ভঙ্গ করিলে তোমার ক্ষতি হতে হয়, তোমার জ্যোতি অকালেই শেষ হয়ে যায়। যাদের চরিত্রগতভাবে যারা নাকি অতিরিক্ত তার পিতৃধন নষ্ট করে, তাদের চেহারা দেখলেই বোঝা যায়, চেহারার মধ্যে চোখের মধ্যে একটা পশুত্ব রূপ প্রকাশ পেয়ে, দেখলেই বোঝা যায় বাবা। পশুর কোনো হিসাব নিকাশ নাই। আপনি মানুষ যদি আপনি মানুষগুলি এসে মানুষের মানই রাখতে না পারলেন, তাহলে কিসের? আপনার নাম ইনসান। আপনি যদি নিজে ইনসাফ করে না চলতে পারেন, তাহলে কিসের ইনসাফ? 10 গ্রামের বিচার করেন, অথচ আপনার নিজের বিচার নিজেই করতে পারেন না, তাহলে এই লৌকিকতা, সামাজিকতা, আনুষ্ঠানিকতা, বিচারও কোনো কাজে আসবে না। নিজের বিচার নিজে করে চলতে হবে। আমাকে মন্দ বলেন, যাই করেন, কিন্তু আমি তো আমাকে চিনি। হাজারো মানুষ আমাকে ভক্তি দেয়, কিন্তু আমার প্রতি যদি আমার ভক্তি না থাকে, ওই বাইরের ভক্তিতে কখনো আমি মুক্তি পাবো না। সেজন্য আমি বলি, প্রত্যেকটা পুরুষ তাদের জীবনে যদি একজন সহধর্মিণী হয়, তাহলে তারা অনেক আগায় যেতে পারবে। তারাই হতে পারবে সাধু, তারাই হতে পারবে সাধক। সাধক কখনো খাদক না, খাদক কখনো সাধক হতে পারে না। আর বলা হয়েছে সাধু, সাধু তো তাকেই বলা হয় যে নাকি স্বাদ থাকতে বাদ দেয়। স্বাদ থাকতে যে বাদ দেয়, সেই সাধু হতে পারে। রান্না করে যখন দিয়ে আসলো সামনে, প্রভু বলে এই খাবার খাবো আমি কেমনি? 16 আনা ছাড়া কবু সেবা হবে না। সব দিস মুন্ডুটা কেন দিল না? 16 আনা না দিলে, 16 আনা না দিলে, 16 আনা না দিলে, 16 আনা না দিলে, সেবা কি হয় না হলে গো? 16 আনা না দিলে, সেবা কি হয় না হলে গো? 16 আনা না দিলে, মুন্ডুটা না দিলে আমি সেবা নিব না। আরে ঘরে যাইয়া বলে, ওগো পত্নী কি করছো রে মোনা? কেন বিশুকে তোর মুন্ডুটা বাকি রাখিলা? আমারে কেন তুমি দোষী বানাইলা? ডাক দিয়া কয়, প্রাণের রাজন একটু শোনেন লক্ষ্য করে, মাত্র একটি পুত্র ধারণ করছি আমার গর্ভের ভিতরে। প্রতিদিনই বারে বারে ডাকে মা বলিয়া জন্মের মতো দিলাম তারে নিজ হাতে পাকায়া। মাথাটাকে রাখলাম যখন করবে মনে, ওর এই মাথাটাকে দেখাই আমি খুশি হব তখনই। মা তো স্বামী গো, মাথাটা রেখেছি এই জন্য, যখন মনে পড়বে বিশুর মাথাটা দেখে পুরা মনের জ্বালাটা একটু জোড়াবো। বলল, হে আমার প্রাণের প্রেয়সী, সবই যখন দিয়েছ, মরা মুন্ডু রেখে কোনো দরকার নাই। মুন্ডুটা সাজাইয়া মুড়ি ঘন্ট করে সাজাইয়া দিল। এইবার ছলনা চলে আসলো। আরে বেটা, একা কি আর খাওয়া যায়? একা খায় কি আর মজা পাওয়া যায়? জানা, ছোট একটা বাচ্চা নিয়ে আয়। বলে, প্রভু গো,
নিজের ছেলেকে জবাই করে খাবার দিয়েছে আপনার সামনে, আমাকে দেখলে কি আর বাচ্চারা আসবে? বলে যা না, আসলে আসতেও পারে। হ্যাঁ তাই চলে গেলে স্কুলের মাঠে, গিয়ে দেখে মাথায় ছাতা মুড়ি দিয়ে একটা বাচ্চা যায়, পিছন থেকে ডাকে এই বাচ্চা, এই বাচ্চা, এই বাচ্চা। তখন পিছনটা ঘুরাইয়া মুখটা সামনে এনে বলল, বাবা আমি তো তোমার বিশু, আমি তো তোমার বিশু, কিন্তু আমার কথা তোমার মনে নাই? আরে আমার নাম তোমার মনে নাই বাবা? আমি তো তোমার বিশু। আরে থাপা দিয়ে বুকের মধ্যে নিয়ে কয়, বিশু রে, আমি নিজের হাতে তোরে জবাই করে, আমি তো নিজে রান্না করে আমার অতিথির সামনে দিয়েছি। আমি বুঝে ফেলেছি এটা আমার সেই গুরুর প্রেমের পরীক্ষা। গুরুর পরীক্ষা ছাড়া এটা হতে পারে না। বাড়ি গিয়ে দেখে প্রভু নাই। স্বপ্নযুগে বলল যে তুমি হয়ে গেছো জগৎ সংসারের সেরা দানকারী, দাতা কর্ম। তোমার মতো এত বড় দানশীল আর এত বড় দাতা কেউ হতে পারে না। বাবারে, গুরুর নামে কিছু বিসর্জন দিলে গুরু সেটাকে শুদ্ধ বানাইয়া দেয়, শুদ্ধ বানাইয়া দেয়। এই জন্য গুরুকে যাই দিবেন এখানে কিছু রাইখা না, একেবারে 16 আনা দিয়ে দেন, দেখবেন সে আবার পরিপূর্ণ পবিত্র করে আপনাকে দান করবে। তবে না এ ধন জীবন তোমার, তবে কেমন এত বাসনা জানো, তবে না এ ধন জীবন তোমার, তবে কেমন এত বাসনা জানো, তবে না এ ধন। ও রামের ভক্ত লক্ষ ছিল সর্বকালে, শক্তিশাল হারিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষ ছিল সর্বকালে, শক্তিশাল হারিল তার বক্ষস্থলে। ওরে রামের ভক্ত লক্ষ সর্বকালে, শক্তিশাল হারিল তার বক্ষস্থলে। রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ভুলিও ভক্তি। তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ভুলিল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ভুলিল ভক্তি। লালন বলে করো দেবী আরে বাজা জীবন যৌবন তবে কেন এত বাসনা কারো রবে নাই জীবন যৌবন, তবে কেমন এত বাসনা আরো, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেমন এত বাসনা আরো, রবে না এ ধন। একবার সমুদ্রের দেশে কই দেখিল বসে, সমুদ্রের দেশে কই দেখিলাম বসে, সমুদ্রের দেশে কই দেখিল বসে, উঠিস না রে ভেসে এই যন্ত্রণা রবে নাই বাজা জীবন যৌবন তবে কেন এত বাসনা কারো রবে নাই ধন। জীবন যৌবন তবে কেন এত বাসনা কারো রবে নাই ধন। জীবন যৌবন তবে কেন এত বাসনা কারো রবে না।